বাঙালি প্রধানত তিন রকমের ভোগ চেনে। এক নাম্বার ভোগ যেটা মন্দির থেকে দেওয়া হয়, ঠাকুরের ভোগ প্রসাদ। দু নম্বর ভোগ একটা বিদেশি ম্যাগাজিন যাতে বিভিন্ন রকমের ফটো ছাপা হয় আর ইংলিশে প্রচুর কিছু লেখা থাকে। আর তিন রকম ভোগ সারা জীবন হেভি রেলা মেরে কাটিয়ে সব রকমের রিল্যাক্স লাক্সারি এই সমস্ত কিছু এনজয় করাকেই বাংলায় ভোগ বলা হয়। হেভি ভোগ করেছে, ভোগ করেছে, ভোগ করেছে, এটা আমরা শুনি। তো এই ধরনের ভোগ আমরা চিনি। এরপর আমার জীবনে অন্যান্য বাঙালির মতোই এলো অভিক সরকারের লেখা ভোগ, যেটা শুনে আমার হেভি ভাল লাগলো, ভয় লাগলো। আর লাস্ট যে ভোগটা আমার জীবনে এসছে সেটা হচ্ছে পরমব্রত চ্যাটার্জি পরিচালিত ওয়েব সিরিজ ভোগ, যেটা হইচই অ্যাপে দেখা যাচ্ছে। এবার বেশিরভাগ বাঙালি নিজেদের ফিডে লিখে যাচ্ছে যে ভোগ নাকি একদম ভালো হয়নি, খাজা সিরিজ হয়েছে, বিচ্ছিরি হয়েছে, এইসব। কিন্তু সবাই কেন এরকমভাবে একটা ওয়েব সিরিজকে নিয়ে পেছনে পড়ে আছে, এইটা জানার জন্য আমি নিজেই সিরিজটা দেখতে বসলাম। সত্যিই কি এটা সত্যিই কি পরমদা এই ভোগ সিরিজটাকে ভোগে পাঠিয়েছে? এবার দেখুন, আমি বদ্যি, আর বদ্যিদের একটা বদনাম আছে, বদ্যিরা নাকি কোনো জিনিসের ক্রিটিক্যাল অ্যানালিসিস করে না, তারা শুধুই ক্রিটিক্যাল। তা বদ্যিদের এই বদনাম ঘোচাতে আমি এই ওয়েব সিরিজটাকে ভালো মন্দ কিছুই বলবো না বলে ঠিক করেছি। শুধু যেটুকু দেখব এপিসোড ওয়াইজ সেটুকুই বলবো। তবে কি বলবো সেইটা ভিডিওটা পুরোটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আজকের ভিডিওটা লাইক অবশ্যই করুন। তাহলে শুরু করছি। প্রথম এপিসোডেই আমরা দেখি অতীন খুব ভালো ছেলে। সে শার্টের ওপর সোয়েটার পরে, সোয়েটারের ওপরে আবার একটা কোট পরে অফিস যায়। কিন্তু আমার কথা হচ্ছে, কলকাতায় কি এত শীত পড়ে? যেহেতু অতীন তার বাপ ঠাকুরদার রেখে যাওয়া বাড়িতে থাকে, তাই সে তার সমবয়সী বন্ধুদের মতো ইএমআইতে ফ্ল্যাট না কিনে ইএমআইতে পুরনো জিনিস কিনে তার ঘরে জড়ো করে। অফিসের সেলসকে নিজের ক্যাপায় সুপারহিট চৈত্র সেলে পরিণত করার জন্য অতীন প্রমোশন পায়। তারপর সেই প্রমোশনকে সেলিব্রেট করতে সে তার অবাঙালি বন্ধুকে বগল দাবা করে কোথায় যায়? একটা নাইট ক্লাবে। নাইট ক্লাবে গেলেও প্রমোশনের আনন্দে অতীন অফিসের আই কার্ড পর্যন্ত খোলে না। সোয়েটারের ভেতরে আই কার্ড পরে অতীন নাইট ক্লাবে নিত্যরত এক ঝিকিমিকি টুম্পার সামনে গিয়ে নাচবো এই টাইপের একটা হাবভাব করে। কিন্তু নাইট ক্লাবে যাওয়ার আগে অতীন গিয়েছিল তার অবাঙালি বন্ধুর কিউরিও শপে, মানে ওই যেখান থেকে সে ইএমআইতে পুরনো জিনিসপত্র কেনে আর কি। আর এই দোকানে গিয়েই অতীন দেখতে পায় একটা অচেনা দেবী মূর্তিকে, যাকে দেখতে অনেকটা এই রকম। দেবীর গায়ের রং পিত্তি কালারের, পুরো সবুজ। মা দুর্গার যেমন সৃষ্টি হয়েছিল বিভিন্ন দেবতার শক্তির মাধ্যমে, এই দেবীর সৃষ্টি হয়েছিল সম্ভবত সালোক সংশ্লেষের মাধ্যমে, মানে ওই ইংলিশ মিডিয়ামে যাকে বলে ফটোসিনথেসিস, কারণ মা পুরো সবুজ, ক্লোরোফিলের মতো। নাইট ক্লাবে অতীন সবে মাত্র নাচবো এরম একটা ব্যাপারে চলে গিয়েছিল, কিন্তু তখনই সে একটা ট্রান্সে চলে যায় এবং সদ্য কালেক্ট করা দেবী মূর্তিকে হ্যালুসিনেট করতে থাকে। এবার লোকে বলবে যে দেবী এন্ট্রি নেওয়া মাত্রই অতীনকে বিরক্ত করতে শুরু করে দিল, এ তো ঠিক কথা নয়। কিন্তু লোকে একবারও ভাববে না যে অতীন নাইট ক্লাবে ঢুকে কটা পেগ মেরেছিল। সে মনি অতীন। আমার কিন্তু প্রথম এপিসোডে এই দেবীকে নিয়ে কোনো অভিযোগই নেই। দেবী খিদে বাড়ানোর ওষুধের মতন কাজ করেন। তিনি নিজেও অফিস ফেরত ক্লান্ত লোকের মতো খেতে দে খিদে পেয়েছে এসব করেন। এমনকি ওনার প্রভাবে অতীনের স্বর্গবাসী মা, যাকে শুধু ফটোতে দেখা যায়, সে পর্যন্ত অতীনকে এসে বলছে, অতীন খিদে পেয়েছে, খেতে দে। অতীন দেবীকে বাড়িতে আনার প্রথম রাতেই স্বপ্নে দেখে যে বিছানার পাশে রাখা জাগের জল রক্ত হয়ে গেছে। অতীন ভয় পায়। অতীনের কিন্তু দোষ নেই, যে কোনো সাধারণ লোক ওটা রক্তই ভাববে, কিন্তু আমি তো জানি ওটা রুয়াবজা, রক্ত নয়। কারণ ওই যে খেতে দে সবটাই খাওয়া সংক্রান্ত। ভোগ। প্রথম এপিসোডের ফিডব্যাক, অনির্বাণ ভট্টাচার্যর অ্যাক্টিং খুব ভালো লেগেছে। তিনি একেবারেই সাবলীল, খুব ইজি গোয়িং আর একদমই রিলেটেবল। দ্বিতীয় এপিসোড, সিরিজের দ্বিতীয় এপিসোড খুবই গুরুত্বপূর্ণ। এই এপিসোডেই অতীনকে তার পাড়াতুতো কাকা বলেন, এই যে তুমি মূর্তিটা সবজে কালারের তুলে এনেছো, এটাকে আমার যতদূর মনে হচ্ছে এটা একটা তিব্বতের মূর্তি, কারণ মূর্তিটাতে আমি তিব্বতী বজ্রযান তন্ত্রের একটা প্রভাব দেখতে পাচ্ছি। আর এই এপিসোডেই প্রথমবার বজ্রযান তন্ত্রের দেবী ভাইজানের মতো করে এন্ট্রি নেয় পুরো সশরীরে। এই এপিসোডেই আমরা দেখতে পাই অতীনের দেবীর প্রতি ভক্তিভাব আইফোন 11 থেকে সোজা আইফোন 14 হয়ে গেছে। মানে সে বেশ ভক্তিভাব নিয়ে দেবীর মূর্তিটাকে একটা অন্য ঘরে স্থাপন করে পুজো করা শুরু করে। দ্বিতীয় এপিসোডের ফিডব্যাক, অনির্বাণ ভট্টাচার্যর অভিনয় যথারীতি ভালো,
কিন্তু এক গাদা পুঁথির গয়না পরা ওই সশরীরে এন্ট্রি নেওয়া দেবীকে দেখলে না লাগে ভয়, না পায় হাসি, না আসে ভক্তি। আর পুরো এপিসোডটা এতটুকু ক্রিপি নয়, কোনো ভয়ই লাগে না ভাই। তৃতীয় এপিসোডে আমরা দেখি অতীনের ভক্তিভাব আইফোন 15 হয়ে গেছে। সে এবারে পুজো করার সময় নিজের গায়ে একটা লাল টকটকে কাপড় জড়িয়ে পুজো করছে। এদিকে অতীনের এই রকম ভোল বদল দেখে তার পাড়াতুতো কাকা অতীনকে বোঝানো শুরু করে, অতীন কিসের কুসুম, তুমি না কলেজে কমিউনিস্ট ছিলে, সেই তুমি কিনা পুজো করছো। কি আশ্চর্য, কাকু শুধু অতীনের পুজো করাটাই দেখলেন, গায়ে জড়ানো লাল কাপড়টা দেখলেন না। যাই হোক, এই এপিসোডেই এন্ট্রি নিল ডামরি। ডামরি কে, সে তার কি বৃত্তান্ত সেসব আমি কিছু বলছি না, নিজেরা দেখে নেবেন। এই এপিসোডেই অতীনের হাউস হেল্প পুষ্পদিকে একটা গোটা গায়ে লাল ওষুধ মাখা ভূত হেভি ভয় দেখিয়েছে, যাকে দেখে দর্শকদের একটুও ভয় লাগবে না। তৃতীয় এপিসোডের ফিডব্যাক, অনির্বাণ ভট্টাচার্য এবং রজতাভ দত্তর অভিনয় দেখতে ভালো লাগে। অনেক দিন পর পার্ণ মিত্রকেও অভিনয় করতে দেখে ভালো লেগেছে, কিন্তু এপিসোড দেখে কোনো ভয় লাগেনি। চতুর্থ এপিসোডে আমরা অনেক কিছু জানতে পারি। আমরা জানতে পারি যে ডামরি যতই রহস্যজনক একটা মেয়ে হোক, সে কিন্তু আসলে একজন শেফ। সে অচেনা দেবীর জন্য রান্না করে ভোগ, আর অতীনের জন্য রান্না করে দুর্ভোগ। কারণ ডামরির রান্না অতীন যেভাবে নাক মুখ সিটকে সিটকে খায়, তা দেখলেই বোঝা যায় যে রান্নায় ভারী বদ গন্ধ। মানে ডামরি একজন শেফ হলেও তার রান্না করা খাবার খাওয়াটা কিন্তু খুব একটা সেফ নয়। ওদিকে হাউস হেল্প পুষ্পদি পালিয়েছে, তাই অতীন আর কী করবে, সে তার পুজোয় মন দেয়, তার পুজোর পদ্ধতিকে আপগ্রেড করে। এই পর্যায়ে অতীনের পুজোর লেভেল আইফোন 16 আলট্রা প্রো ম্যাক্স লেভেলে পৌঁছে যায়। পৃথিবীতে কত পূজারী, সবাই আলাদা আলাদা রকমের ড্রেস পরে পুজো করে। কেউ পুজো করে লাল পট্টবস্ত্র পরে, কেউ পুজো করে ধুতি পরে, কেউ পুজো করে নামাবলি পরে, অতীন পুজো করে হাফ প্যান্ট পরে, মানে আলাদাই লেভেল। চতুর্থ এপিসোডের ফিডব্যাক, অনির্বাণ ভট্টাচার্যর অভিনয় ভালো লাগে, ডামরি চরিত্রে পার্ণ মিত্রকেও ভালোই লাগে, কিন্তু এপিসোড দেখে এক ফোঁটা ভয় লাগে না। পঞ্চম এপিসোড, আমরা রুটির দোকানে রুটি আনতে গেলে কি পাই? অন্যান্য কাস্টমারদের লাইন পাই, রুটি কেনার সময় গালে গলায় নিজেদের ঘাম পাই, আর কি পাই না রুটি পাই, আর রুটি কেনার পর টাকা দেওয়ার পর কিছু খুচরো পয়সা পাই। অতীন রুটি কিনতে গিয়ে মেডেল পায়। এই এপিসোড নিয়ে এর বেশি কিছু বলবো না। পঞ্চম এপিসোডের ফিডব্যাক, সকলের অভিনয়ই ভাল লেগেছে, কিন্তু ভয় লাগেনি। ষষ্ঠ ও শেষ এপিসোডের প্রথমেই আমি কিন্তু ব্যাপক চমকে গেছি, কিন্তু ভয়ে নয়। কী ভাবছেন ভয় পেয়ে চমকে গেছি? বাবা না, কি হয়েছে শুনুন। শুরুতেই তিব্বতের একজন সম্রাটকে দেখানো হয়, কিন্তু মাইরি বলছি, ওই তিব্বতী সম্রাট যাকে দেখানো হচ্ছে হুবহু তার মতো দেখতে একটা লোক আমাদের এখানে মোমো বিক্রি করে, তাকে দেখেই চমকে গেছিলাম। ভাই, আমার সিরিজের পরিচালক এবং তার টিমের কাছে একটাই প্রশ্ন আছে, সিম্পল প্রশ্ন। যে মূর্তিটা আমি চোখের সামনে দেখলাম খোদাই করে করে পাথর কেটে বানালো, সেটা জলে ভাসতে ভাসতে এরম এরম করে ছলাৎ ছলাৎ করে যাচ্ছে কি করে? হ্যাঁ, পাথরের মূর্তি ভেসে ভেসে যাচ্ছে, আর কি পায়? মানে সব খিল্লি, সব সমালোচনা আলোচনা সব একদিকে, আমাকে শুধু বলে মূর্তিটা ভাসলো কি করে। ভাই, ভালো খারাপ বলবো না, সেটা আগেই বলেছি, কিন্তু পুরো টিমের কাছে, মেকারদের কাছে একটা মানে ওভারঅল সিরিজ নিয়ে একটা প্রশ্ন করি। যে সিরিজটা একটা ভয়ের গল্প নিয়ে তৈরি, সেই সিরিজ দেখে যদি ভয়ই না পাই, তাহলে পুরো প্রোডাক্টটার সার্থকতা কিসে? যা বুঝলাম এই সিরিজটার অ্যাকচুয়ালি সব ভালো, ভূতের অংশগুলো বাদে। মানে ভূতটাকে যদি বাদ দিতেন, তাহলে এত ভালো ভালো অভিনেতা, এত ভালো ক্যামেরায় শ্যুট করা ফুটেজ, ভালো সাউন্ড দিয়ে একটা খুব ভালো রান্না করাই যেত। কিন্তু প্রবলেম একটাই, ভয়ই লাগেনি। আর হ্যাঁ, আরও কিছু কথা বলার আছে। অতীন চান করছে, ওই সময় তার পিঠে এসে ছাত করে হাত দিয়ে দেওয়া, একটা ছেলে হিসি করতে গেছে, তার সামনে এসে খিদে পেয়েছে, এরকম কে করে? মাঝে একটু দেয়াল বেয়ে আবার ভূতের কমান্ডো ট্রেনিং, তাও আবার ওই 1920 সিনেমার মতো। এগুলো না করলেও তো চলতো, অন্য কিছুও তো করা যেত। যাই হোক, আমি আমার কথা রেখেছি। ভোগ ওয়েব সিরিজটা সম্পর্কে আমার যা যা অবজারভেশন সেগুলো বললাম, ভালো মন্দ কিছু বলিনি। কিন্তু এটা আপনাদের দায়িত্ব, নিজেরা দেখুন বাবা, নিজেদের মগজ খাটিয়ে নিজেরা বিবেচনা করুন কেমন লেগেছে। কারণ ভালো মন্দ সাবজেক্টিভ ব্যাপার, আমার যেটা খারাপ লাগবে জরুরি নয় আপনাকেও খারাপ লাগতেই হবে, আপনার ভালো লাগতেও পারে, আবার যেটা আপনার ভালো লাগবে হতে পারে এরকম আমার ভালো লাগবে না। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার,
প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, আর আজকের ভিডিওটা লাইক অবশ্যই করুন, এইটুকু তো করতেই পারবেন আমার জন্য, রাইট? তো এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।